ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে থেকে 11-এর 6 থেকে করব, 6 থেকে 5টা অঙ্ক করব যেটা বলেছিলাম। তো তোমরা খাতা কলম বের করে রেডি হয়ে নাও। তো চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটাতে বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। 2:1 অনুপাতে তো জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে। তো আমরা এটা কিভাবে বের করব, দেখো এটা কি আছে, অনুপাতের অঙ্ক আছে। তো আমরা মোট অনুপাত বের করব প্রথমে। মোট অনুপাত বের করার পর কি করব, যে যেহেতু শতকরা বলেছে, শতকরা মানে 100 লিটারে 100-র মধ্যে বের করতে হবে। মানে টোটালটা হচ্ছে 100, ওর মধ্যে ওই জল কত আর হাইড্রোজেন কত আর অক্সিজেন কত সেটা বের করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কত? 2:1। এবার মোট অনুপাতটা বের করে নেব। মোট অনুপাত 2 + 1 = কত? 3। অতএব হাইড্রোজেন আছে এই যে 2 বাই মোট অনুপাতের 3টা ইন্টু, আর এখানে টোটালটা বসবে। টোটাল কত বসবে? 100, কারণ যে আমরা শতকরা বের করছি তাই জন্য 100-র মধ্যে বের করব। 100-র মধ্যে তাহলে কত হবে? 200 বাই 3। তাহলে এটাকে আমরা কি করব, এবার এটাকে পূর্ণ করে নেব। পূর্ণ করে দেখব কত আসছে। তো পূর্ণ করো। 200-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3×6 = 18, 2 0, 3×6 = 18, 2 66/3%। এবং অক্সিজেন আছে কত? 1/3, যে 1/3 গণিত 100 সমান 100/3। পূর্ণ করে নাও। 3 3 9, 1 0, 3 3 9, 33.1/3%। তো এটা অঙ্ক হয়ে গেল। এরকমই অঙ্কটা বুঝতে পেরে গেছো, তেমন কোনো ডিফিকাল্টি নেই। চলো পরের অঙ্কটাতে যাওয়া যাক। 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বরটা দেখো কি বলছে। বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি। তো প্রথমে 1500টি বের হতো, তৈরি হতো, এখন 1695টি তৈরি হচ্ছে। তো কতটি বাড়ছে সেটা আগে বের করে নিতে হবে। তো চলো করছি। সাত নম্বর। অতএব বোতল উৎপাদন বৃদ্ধি পায় কতটি? এখন হচ্ছে 1695টি থেকে 1500টি বিয়োগ, তাহলে কত হবে? 195টি। তাহলে আমাদের 195টি বোতল বৃদ্ধি পাচ্ছে। এবার শতকরায় বের করতে বলেছে। তো শতকরায় বের করতে গেলে আমাদেরকে করতে হবে যেটা হচ্ছে আমাদেরকে 100-তে বের করতে হবে, 100-র মধ্যে। তো এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করব, যে অতএব 1500টি বোতলে বৃদ্ধি পায় কত? 195টি।
একে কত আর 100 কত সেটা বের করব। একটি বোতলে বৃদ্ধি পায় 195/1500টি, আর 100টি বোতলে বৃদ্ধি পায় 195/1500 গুণিত 100। এবার কাটাকাটিটা করো। কি 0 0 0 0 কেটে দিলাম, 5 3 15, 5 3 15, 5 9 45, 13 3 39, তো সমান 13%। তাহলে আমাদের উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে? 13%। তো এটা লিখিয়ে দাও এবার। অতএব উৎপাদন 13% বৃদ্ধি পেয়েছে। এবার চলো 8 নম্বর অঙ্কটা করা যাক। তো 8 নম্বর অঙ্কটা কি আছে একবার দেখে নিচ্ছি। দেখো 8 নম্বর অঙ্কটা বলছে যে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% আর 1.36% আছে। তো আর 25 লিটার বায়ুতে মোট কোন গ্যাস কতটা আছে? তো এটা অঙ্ক খুব সোজা, কিছুই না, এই পার্সেন্ট গুলো দিয়ে অনুপাত করে নাও আগে। অনুপাত করে তারপর মোট অনুপাত করব, মোট অনুপাত করে এবার 25 লিটারে ওই মোট অনুপাতের আমরা যে অনুপাতের অঙ্কগুলো করতাম কিভাবে, মানে কোনটা কত আছে স্টেপ বাই স্টেপ, তারপরে বের করে নেব। তো চলো করছি, দেখে নাও। তো নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। নাইট্রোজেন ইজ টু অক্সিজেন, অনুপাতটা বের করছি আগে। অক্সিজেন ইজ টু কার্বন ডাইঅক্সাইড। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের অনুপাতটা কত হবে? নাইট্রোজেন আছে 75.6% ইজ টু, অক্সিজেন আছে 23.04% ইজ টু, আর কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%। এবার যেহেতু ইজ টু আছে সবটি থেকে পার্সেন্টেজটি তুলে দিচ্ছি, তাহলে হবে সিম্পলিফাই করলে 04:1.36। এবার দেখো দশমিক আছে, তো দশমিকগুলো এবার আমি বাই করে নিচ্ছি। তো 75/6/10 ইজ টু 2304/100 ইজ টু 136/100। কিছুই না, দশমিক তুললে নিচে 100 আসবে, সেটাই করলাম। এবার দেখো এখানে কি আছে, 10 আছে আর এখানে 100 আছে। এই নিচের সংখ্যাগুলোর কি করতে হয়? লসাগু করতে হয়। তো 10 আর 100 লসাগু করলে কত হবে সেটা আমরা এখন একটু রাপে দেখে নেব। 10, 100 আর 100, তো কত দিয়ে যাবে? 10 দিয়ে যাবে। 10 একে 10, 10 10 100, 10 10 100, আবার 10 দিয়ে যাবে। 10 একে 10, 10 একে 10, 10 গুণিত 10, তাহলে 10 10 কত? 100। এবার 100 দিয়ে প্রতিটাকে গুণ করে দাও। 756/10 ইন্টু 100 ইজ টু 2304/100 ইন্টু 100 ইজ টু 136/100 ইন্টু 100। এবার কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 700, 7 5 6 0 ইজ টু 100 100 কেটে দিলাম, থাকবে তাহলে 2304। আর এটা থাকবে 100 100 কেটে দিলাম, তাহলে 136। এবার আরো কাটাকাটি যাবে কি?
দু দিয়ে তো যাবে, 2 দিয়ে করি, 2 3 6 15, তাহলে হবে 2 7 14 16, 2 8 16 0। এটাকে 2 দিয়ে দিলে হবে 2 একে 2, 2 একে 2 10, 2 5 10, 2 2 4, এটাকে 2 6 12 16, 2 8 16। তারপরে আবার 2 দিয়ে দিচ্ছি, তাহলে হবে 2 একে 2 17, 2 8 16, 2 18, 2 9 18 0, 2 5 10 15, 2 7 14 12, 2 6 12, 2 3 6, 2 4 8। জাস্ট কাটাকাটি করে যাও, কিন্তু কাটতে হবে না, মনে মনে কাটতে হবে আর বসাতে হবে। আবার 2 দিয়ে দিচ্ছি, 2 9 18, 2 4 8, 2 5 10, 2 2 4 17, 2 8 16 16, 2 8 16, 17 9 34। আরো যাবে কি 85, আর ওদিকে 5 90 4 95 যাবে না, আর যাবে না। তো এবার মোট অনুপাত করে নাও। অতএব মোট অনুপাত কত? 9 4 5 প্লাস 2 8 8 প্লাস 17 সমান সমান কত হবে? 8 7 15 আর 5 20 0, যোগ করে বসাও এটা। হাতে থাকলো 2, 8 1 9, 9 8 4 12 13 14 15 5, হাতে থাকলো 1, 2 আর 1 3, 8 9 3 12, 1250। এবার 25 লিটারে বলেছে যে কোন গ্যাস কতটুকু আছে। তো চলো করছি। অতএব নাইট্রোজেন আছে 945 বাই 1250 গণিত 25, কাটাকাটি করো। তাহলে 25 5 125 0, 5 5 দিয়ে কাটলে হবে 5 2 10, সরি 5 একে 5 0, 5 2 50, আর এটা হবে 5 একে 5 4 44, 5 8 40, 5 9 45। তো আসলো 189/10, এটাকে দশমিক করে দেবো, তাহলে হবে 18.9 লিটার। এত লিটার হচ্ছে নাইট্রোজেন গ্যাস আছে। তারপরে অক্সিজেন কত আছে সেটা বের করব। অতএব অক্সিজেন আছে কত? এদিকে আছে 288/1250, 288/1250 গণিত 25। তো 25 পাচ্ছে 125, 5 দিয়ে কাটাকাটি যাবে না, 288/50, 2 দিয়ে কাটো, ভাগ করে দাও, দশমিক হয়ে যাবে। তাহলে 5 পাচ্ছে 250, 3 38, দশমিক নিলে 0, তাহলে হবে 350 7, তাহলে 30 0, তাহলে 6 300। ওইটা দশমিকে করে দিলাম, দশমিক দিতে হবে, হ্যাঁ তো লিটার। এবার অতএব কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে কত? 17/1250 গণিত 25। তাহলে 25 পাচ্ছে 125, 17/50। তো এটাকে দশমিক করলে হবে, ভাগ করে নাও, দশমিক নিব একটা, তাহলে এখানে 0, 5 3 15, 150 20, দশমিকের জন্য একটা 0, 5 4 20, 200, তাহলে এত লিটার।
তাহলে এই অঙ্কটা হয়ে গেল, তিনটাই পার্ট বেরিয়ে গেল। তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা রিভাইন্ড করে দেখো বা পুনরায় দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। আর ভিডিওটা দেখে দেখে খাতায় টুকে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে চলো পরের অঙ্কটা করব। তো পরের অঙ্কটা বলছে যে 9 নম্বর অঙ্কটা, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপরে লেখার দামের উপরে পর্যায়ক্রমে 10%, 5% ছাড় দিল। বইটির লেখার দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল? মানে একটা বই কিনছে, তার বইয়ের দামটা হচ্ছে 200 টাকা। এবার 200 টাকার মধ্যে প্রথমে 10% ছাড় দিচ্ছে, পরে 5% ছাড় দিচ্ছে। ছাড় দিয়ে এবার কত টাকা দাম হলো সেটাই বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 200 টাকার 10% বের করব। তো 200 টাকা 10%, এর আগেও এরকম করেছি আমরা। 200 গুণিত 10 বাই কি করতে হবে? 100। টাকার যেহেতু আছে তাই জন্য গুণ, তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, সমান সমান 20 টাকা, তাই তো? তো প্রথমে 20 টাকা ছাড় দিচ্ছে, তো লেখো 10% ছাড় দেওয়ার পর বইটির দাম হবে কত হবে? তো 200 থেকে 20 বিয়োগ 180 টাকা। আবার এই 180 টাকা যে হলো, এর আবার 5% ছাড় দিচ্ছে। তো লিখবো আবার, অতএব 180 টাকার 5% সমান সমান 180 টাকার আছে গুণিত 5/100। কাটাকাটি করো, 0 0 5 2 10 2 9 18, 9 টাকা। তো লেখো অতএব 5% ছাড় দেওয়ার পর বইটির দাম হবে কত? 180 থেকে 9 টাকা বিয়োগ, তাহলে কত হবে? 171 টাকা। তাহলে পরপর দুইবার ছাড় দেওয়ার পর বইটির দাম কত হলো? 171 টাকা। তো লেখো অতএব কি আছে যে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল। তো লেখো তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। বুঝতে পারলে তো? কিছুই না অঙ্কটা। প্রথমে 10% ছাড় দিচ্ছে, পরে 5% ছাড় দিচ্ছে। তো 10% ছাড় দিয়ে যত টাকা হলো, আবার ওর উপরে 5% ছাড় দিচ্ছে, কত টাকা হলো যেটা বেরোলো সেটাই উত্তর। ঠিক আছে, চলো এবার পরে অঙ্কটা করছি। 10 নম্বর অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো হিসাব করি। তো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ছে। তো আমাদেরকে আগে এখানে কিছুই বলে দেওয়া নেই, তাই জন্য আমাদেরকে ধরে নিতে হবে, বর্গক্ষেত্রের বাহু ধরে নিতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। তো এটা তোমরা এক্স ধরেও করতে পারো, আবার 100 ধরেও করতে পারো। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 এরকম ধরেও করতে পারো। তো তো 100 ধরে করলে সুবিধা হবে, তাই জন্য আমরা 100 ধরেই করব। তো ধরে নিব, ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য
100 একক। এই যে 100 একক লিখলাম, তো এটা 100 ধরে আমি করছি। তোমরা এক্স ধরলেও হবে, কোনো অসুবিধা নেই এই 100 জায়গাতে, কিন্তু আমি এখানে 100 ধরে করছি কারণ যে শতকরার অঙ্ক আছে, শতকরার অঙ্কতে 100 ধরলে সুবিধা হবে। তারপরে দেখো, তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক। এবার 10% বৃদ্ধি পেলে, বাহু 10% বৃদ্ধি পেলে, না তার আগে ক্ষেত্রফল বের করে নাও। অতএব ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণিত বাহু, মানে 100 গুণিত 100 সমান সমান কত? 1, আর দুটো 4টা শূন্য, বর্গ একক, তাই তো? এবার 10% বৃদ্ধি পেলে বাহু হয়, দেখো 100 ধরার সুবিধা এটাই যে 10% বৃদ্ধি পেয়েছে, মানে 100-তে 10% বৃদ্ধি পেয়েছে, তো আমাদের 100 বাহু ধরা আছে, আর 10% বৃদ্ধি পেয়েছে মানে 100-র সঙ্গে 10 যোগ, তাহলে কত হবে? 110 একক। তো বর্তমানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 110 একক। অতএব ক্ষেত্রফলটা বের করবো এবার। ক্ষেত্রফল, তাহলে বাহু গুণিত বাহু আগের মতোই, তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে সূত্র জানো, বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার যেটাই লিখতে পারো। এবার মান পুট করো, 1 1 0 গুণিত 1 1 0, তাহলে কত হবে? 11 11 11 121 0 0। এটা তোমরা গুণ করে বসাও নিজের মতো করে, বর্গ একক। ঠিক আছে, এবার তাহলে আগে আমাদের ক্ষেত্রফল ছিল এটা, আর বর্তমানে হলো এটা, তো কত বৃদ্ধি পেল ক্ষেত্রফল সেটাই আমরা দেখব। তো লিখব, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল বড়টা থেকে ছোটটা বিয়োগ 10,000 বিয়োগ বর্গ একক। তো বিয়োগ দিলে কত হবে? 0 0 চলে গেল, 2100 বর্গ একক, তাই তো? এবার 2100 বর্গ একক বৃদ্ধি পাচ্ছে। এবার আমাকে এটা বের করতে বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। তো শতকরা মানে আমাকে 100-তে কত সেটা বের করতে হবে। তো প্রথমে আমাদের কততে বৃদ্ধি পেলো? 10,000-এ এত বৃদ্ধি পাচ্ছে, তো সেটাই লিখবো যে 10,000-এ বৃদ্ধি পাই, সরি বর্গ একক হবে, 10,000 বর্গ এককে বৃদ্ধি পাই কত? 2100 বর্গ একক। ঐকিক নিয়ম করছি, একে কত 100 কত বের করব। 1 বর্গ এককে বৃদ্ধি পাই 2100 বাই 10,000 বর্গ একক, আর 100 বর্গ এককে বৃদ্ধি পাই কত? 2100 বাই 10,000 গণিত 100। কাটাকাটি করো, 0 0 0 0 0 0 0 0 সমান সমান কত? 21%। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21%। তো আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে পার্টে আমরা আবার পরবর্তী 5টা অঙ্ক করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।